পুরনো দিনের কথা। এক যুবক তার বৃদ্ধ ও অসুস্থ বাবার সাথে একটি ছোট গ্রামে থাকত। তাদের বাড়িটি ছিল ভাঙাচোরা, দেওয়ালগুলো ছিল বিষণ্ণ এবং ছাদ থেকে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ত। ছেলেটির নাম ছিল আলী এবং তার বাবা আব্বাস, যিনি একসময় খুব শক্তিশালী ও সুস্থ মানুষ ছিলেন, কিন্তু সময়ের আঘাতে তিনি আজ দুর্বল হয়ে পড়েছিলেন। আব্বাসের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল। তার কাশি দিন রাত থামত না এবং জ্বরে তার শরীর যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আলী তার বাবার সেবায় নিয়োজিত থাকত। তাদের শিওরে বসে কপালে ঠান্ডা পানির পট্টি দিত এবং রাত জেগে তাদের পাহারা দিত। কিন্তু কোনো ওষুধ কাজে আসছিল না। গ্রামের হেকিম সাহেব কয়েকবার দেখেছিলেন, কিন্তু প্রতিবারই মাথা নেড়ে চলে যেতেন। একদিন তিনি বললেন, আলী বেটা, তোমার বাবার জন্য একটি বিশেষ জড়িবুটি প্রয়োজন, যা এখানে পাওয়া যায় না। সেটি কেবল দূরের শহরেই পাওয়া যেতে পারে, যেখানে বড় বড় হেকিম ও কবিরাজরা থাকেন। আলীর হৃদয়ে ধৈর্য থাকলেও মুখে দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জিজ্ঞেস করল, হুজুর, সেই শহর কত দূরে? 3 দিন আর 3 রাতের পথ বেটা। রাস্তা খুব বিপজ্জনক, জঙ্গল আর পাহাড়ের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু যদি তোমাকে তোমার বাবার প্রাণ বাঁচাতে হয়, তবে এই সফর করতেই হবে। আলী তার বাবার দিকে তাকাল। আব্বাসের চোখ বন্ধ ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং নিঃশ্বাস খুব কষ্টে চলছিল। আলীর বুক কেঁপে উঠল, কিন্তু সে হিম্মত হারাল না। সে হেকিম সাহেবকে বলল, আমি যাব। আমার বাবা আমার পুরো পৃথিবী, এবং আমি তাকে কিছুই হতে দেব না। পরদিন সকালে আলী তার সফরের প্রস্তুতি শুরু করল। তার কাছে বেশি কিছু ছিল না, কেবল একটি পুরনো চাদর, সামান্য খাবার যা পাশের বাড়ির এক বৃদ্ধা দিয়েছিলেন, এবং কিছু রূপোর মুদ্রা যা আব্বাস বহু বছর ধরে জমিয়ে রেখেছিলেন। বেটা, আব্বাস দুর্বল কণ্ঠে বললেন, আল্লাহ তোমার সাথে থাকুন। পথে কোনো অচেনা মানুষের ওপর ভরসা করো না। দুনিয়ায় ভালো মানুষও আছে, আবার প্রতারকও আছে। আলী তার বাবার হাত চুমু খেল এবং বলল, আপনি চিন্তা করবেন না, আমি জলদি ফিরে আসব ইনশাল্লাহ। সূর্য ওঠার আগেই আলী গ্রাম থেকে বেরিয়ে পড়ল। রাস্তা ছিল দীর্ঘ এবং কঠিন। প্রথম দিন সে ঘন জঙ্গলের মধ্য দিয়ে গেল, যেখানে গাছের ডালপালা আকাশকে ঢেকে রেখেছিল এবং দিনের বেলাতেও অন্ধকার ছেয়ে থাকত। বন্য পশুপাখির আওয়াজ তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু সে তার বাবার কথা ভেবে হাঁটতে থাকল। দ্বিতীয় দিন তাকে একটি পাহাড়ি রাস্তায় উঠতে হল। পাথরগুলো ছিল পিচ্ছিল এবং বাতাস এত জোরে বইছিল যে তাকে সামলে চলতে হচ্ছিল। তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু সে থামল না। তৃতীয় দিন সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, আলী একটি নদীর তীরে পৌঁছল। নদীটি ছিল চওড়া ও গভীর, এবং পানি খুব দ্রুত বেগে বইছিল। সে ভাবতে থাকল কিভাবে পার হবে। তখনই সে দেখল এক লোক তার দিকে আসছে। সেই লোক হাসতে হাসতে এলো এবং আলীকে বলল, আসসালামু আলাইকুম জোয়ান, মনে হচ্ছে তুমি বিপদে পড়েছ, আমি তোমাকে সাহায্য করতে পারি। আলী ওয়ালাইকুম আসসালাম জানালো এবং ভাবল হয়তো আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কিন্তু তার বাবার সেই উপদেশ মনে পড়ল, অচেনা কাউকে ভরসা করো না। তবুও আলীর কাছে আর কোনো পথ ছিল না। সে লোকটিকে ভালো করে দেখল। তার বয়স প্রায় 40 বছর, দীর্ঘদেহী মানুষ, চোখগুলো ছোট ও তীক্ষ্ণ, আর মুখে একটি অদ্ভুত হাসি। তার পোশাক খুব ভালো ছিল, যা দেখে মনে হচ্ছিল সে কোনো ধনী লোক। তার হাতে একটি মোটা লাঠি এবং কোমরে একটি থলি বাঁধা। আমার নাম মনসুর, লোকটি বলল। আমি এই এলাকায় প্রায়ই যাতায়াত করি এবং পথগুলো ভালো চিনি। তুমি কোথায় যাচ্ছ জোয়ান? আলী ভাবল কিছুটা সাবধান হওয়া উচিত, তাই সে পুরো কথা খুলে বলল না। আমাকে দূরের শহরে যেতে হবে, কিছু জরুরি কাজ আছে। মনসুরের চোখে এক ধরনের চমক দেখা দিল। আরে বাহ, আমিও তো ওদিকেই যাচ্ছি। একা সফর করা খুব বিপজ্জনক, আর আমার কাছে নদী পার হওয়ার ব্যবস্থাও আছে। আলীর মনে সন্দেহ ছিল, কিন্তু নদী পার হওয়ার অন্য কোনো উপায় ছিল না। সে ভাবল, এই লোক যদি সাহায্য করে তবে হয়তো তাকে আল্লাহই পাঠিয়েছেন। সে রাজি হয়ে গেল। মনসুর তাকে নদীর কিনারায় এক জায়গায় নিয়ে গেল, যেখানে একটি পুরনো ভাঙাচোরা নৌকা বাঁধা ছিল। এটি আমার নৌকা, মনসুর বলল। বসে পড়ো, আমি পার করে দিচ্ছি। নৌকায় বসে আলী কিছুটা স্বস্তি পেল। মনসুর বৈঠা চালানো শুরু করল এবং নৌকা ধীরে ধীরে পানির ওপর এগিয়ে চলল। মাঝ নদীতে পৌঁছে মনসুর কথা বলা শুরু করল। তা জোয়ান, তোমার কাছে কি আছে, কোনো দামি জিনিস? আলী সতর্ক হয়ে গেল। বিশেষ কিছু না, কেবল কয়েকটা মুদ্রা আছে, যা দিয়ে ওষুধ কিনতে হবে। আমার বাবা খুব অসুস্থ। মনসুরের হাসি আরও চড়া হল। আচ্ছা আচ্ছা, ওষুধের জন্য
কোন ওষুধ? আলীর এখন বিপদের আঁচ পেতে শুরু করেছিল। সে চুপ থাকল এবং অন্যদিকে তাকাতে লাগল। মনসুরও আর কিছু বলল না এবং চুপচাপ বৈঠা চালাতে থাকল। যখন তারা অন্য পারে পৌঁছল তখন অন্ধকার হয়ে গিয়েছিল। আকাশে চাঁদ উঠেছে এবং তার আলোতে চারপাশ আবছা দেখা যাচ্ছিল। এখন আমাদের এখান থেকে পাহাড়ি রাস্তায় যেতে হবে, মনসুর বলল। কিন্তু রাতে সেই রাস্তা খুব বিপজ্জনক। আমার বাড়ি কাছেই আছে, সেখানে থেকে যাও আজ রাত, সকালে বেরিয়ে যেও। আলীর এই প্রস্তাব ঠিক মনে হল না। সে বলল, না, আমি হাটকে থাকব। আমার বাবার অবস্থা আশঙ্কাজনক, সময় নষ্ট করতে পারব না। মনসুরের মুখে রাগ ফুটে উঠল, কিন্তু সে দ্রুততা লুকিয়ে ফেলল। যেমন তোমার ইচ্ছে, তবে রাস্তা খুব কঠিন। আমি তোমাকে কিছুটা পথ এগিয়ে দিচ্ছি। দুজন একসাথে হাঁটতে শুরু করল। রাস্তা ছিল পাথুরে এবং চারপাশে ঘন গাছপালা। প্রায় ১ ঘন্টা হাঁটার পর মনসুর থামল। এখান থেকে একটু সামনে একটা শর্টকাট আছে, সে বলল। যদি তুমি সেই পথে যাও তবে সকালের মধ্যে শহরে পৌঁছে যাবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তারা একটি পায়ে চলা পথে মোড় নিল, যা জঙ্গলের মাঝ দিয়ে গিয়েছিল। আলীর বুক দুরুদুরু কাঁপছিল, মনে হচ্ছিল কোনো গণ্ডগোল আছে। তখনই হঠাৎ মনসুর দাঁড়িয়ে পড়ল। দেখো, ওই যে পথ, মনসুর ইশারা করল। আলী যেই সামনে বাড়ল, মনসুর পেছন থেকে তাকে জোরে এক ধাক্কা দিল। আলীর ভারসাম্য বিগড়ে গেল এবং সে এক গভীর অন্ধকারে পড়তে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলায় স্বর আটকে গেল। সে দ্রুত নিচে পড়ছিল এবং তারপর এক জোরালো শব্দের সাথে তার পিঠ কোনো শক্ত জায়গায় ধাক্কা খেল। কিছুক্ষণ সে কিছুই বুঝতে পারল না। যখন তার চোখ খুলল তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সে ওপরে তাকালো তো অনেক ওপরে একটি গোলাকার আলো দেখা যাচ্ছিল, চাঁদের আলো। সে একটি গভীর কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। ওপর থেকে মনসুরে হাসির শব্দ শোনা যাচ্ছিল। বোকা ছেলে, তোমার মুদ্রাগুলো এখন আমার। এই পুরনো কুয়ো তোমার কবর হয়ে যাবে। আলী চিৎকার করে বলল, আমার মুদ্রা রেখে দাও, কিন্তু আমাকে বের হতে দাও। আমার বাবা মারা যাবেন। মনসুরের হাসি আরও তীব্র হল। তোমার বাবার কথা ভেবে আমার কি লাভ? আল্লাহ হাফেজ জোয়ান। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল এবং তারপর সব চুপচাপ হয়ে গেল। আলী কুয়োর তলায় পড়ে রইল। তার পুরো শরীর ব্যথায় টনটন করছিল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু পায়ে তীব্র ব্যথা হল, সম্ভবত মুচকিয়ে গিয়েছিল। সে নিজের শরীর হাঁটড়ে দেখল। মুদ্রার থলিটি উধাও। মনসুর সেটি নিয়ে গিয়েছে। অন্ধকারে বসে আলী কাঁদতে লাগল, রাগে নয়, ব্যথায় নয়, বরং নিজের অসহায়ত্বের জন্য। তার বাবা ওখানে মৃত্যুর প্রহর গুনছেন, আর সে এখানে কুয়োর মধ্যে ফেসে গিয়েছে। সে তার বাবার উপদেশ মানেনি, অচেনা কাউকে ভরসা করো না। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। চাঁদের আলো ধীরে ধীরে বদলাতে থাকল। কুয়োর দেয়ালগুলো ছিল পুরনো ও স্যাঁতসেঁতে, আর নিচে কিছুটা পানি ছিল যা তার জামাকাপড় ভিজিয়ে দিচ্ছিল। শীত বাড়তে লাগল। আলী কুয়ো থেকে বের হওয়ার উপায় খুঁজতে লাগল। সে দেয়ালগুলো অনুভব করে দেখল, পাথরের দেয়ালগুলো খুব পিচ্ছিল। এমন কোনো জায়গা নেই যেখানে সে হাত দিয়ে ঠরে উঠতে পারবে। সে জোরে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো জবাব এল না। এই জায়গাটি ছিল জঙ্গলের মাঝখানে, এখানে কেউ আসার কথা নয়। হতাশা তাকে গ্রাস করতে লাগল। এটাই কি তার শেষ পরিণতি? সে কি তার বাবাকে আর কোনোদিন দেখতে পাবে না? সে আল্লাহর কাছে দোয়া চাইল, চোখের পানি ফেলল এবং নিজের কপালকে দোষারোপ করল। অর্ধেক রাত পার হয়ে গিয়েছে। আলীর ঘুম আসছিল না, যদিও তার শরীর খুব ক্লান্ত ছিল। তখনই সে অদ্ভুত কিছু অনুভব করল। কুয়োর ভেতরে হালকা আলো আসতে শুরু করেছে, কিন্তু সেটি চাঁদের আলো ছিল না। এই আলো ছিল নীল আর সোনালি বর্ণের, যেন কিছু তারা ঝিকমিক করছে। আলী চমকে ওপরে তাকাল। তার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। কুয়োর ওপর বাতাসে ছোট ছোট আলোকবিন্দু ভাসছে। যখন সেগুলো কাছে এলো, আলী দেখল ওগুলো কেবল আলো নয়, ওগুলো পরী। ৩টি পরী ধীরে ধীরে কুয়োর ভেতরে নেমে আসছিল। তাদের ডানাগুলো ছিল সোনালি ও রূপলি রঙের, আর সেখান থেকে নরম আলো ঠিকরে বের হচ্ছিল। তাদের মুখশ্রী এত সুন্দর ছিল যে আলী কিছুক্ষণের জন্য নিজের কষ্ট ভুলে গেল। প্রথম পরী, যার চুল ছিল সোনার মতো, সামনে এলো। তার কণ্ঠস্বর ছিল ঘণ্টার মতো মধুর। হে মানুষের সন্তান, ভয় পেও না, আমরা এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। দ্বিতীয় পরী, যার চোখ ছিল সবুজ রঙের, বলল, আমরা তোমার দোয়া শুনেছি। তোমার হৃদয় খুব পরিষ্কার এবং তোমার বাবার প্রতি তোমার ভালোবাসা খাঁটি। তৃতীয় পরী, যে দেখতে সবচেয়ে ছোট ছিল, মুচকি হেসে বলল, আমরা তোমাকে এখান থেকে বের করব, কিন্তু তার আগে তোমাকে একটি গোপন রহস্য বলতে চাই। আলী অবাক হয়ে জিজ্ঞেস করল,
আপনারা কারা, আর সেই রহস্যটিই বাকি? সোনালি চুলের পরি বলল, আমরা এই জঙ্গলের রক্ষণাবেক্ষণ করি। যারা সত্যিকারের ভালো মনের মানুষ, আমরা তাদের সাহায্য করি। তোমার বাবার অসুখের যে জড়িবুটির কথা জানো, তা তুমি শহরে পাবে না। তার মানে কি? আলী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। হেকিম সাহেব তো বলেছিলেন ওটা ওখানেই পাওয়া যাবে। সবুজ চোখের পরি বলল, শহরে যে জড়িবুটি পাওয়া যায় তা নকল। আসল জড়িবুটি এই জঙ্গলের একটি বিশেষ পাহাড়ে জন্মায়। তাকে জীবনের ফুল বলে। ছোট পরিটি আরও জানালো, সেই ফুল কেবল পূর্ণিমার রাতে ফোটে, এবং আজই সেই পূর্ণিমা। কিন্তু সেই পাহাড় খুব বিপজ্জনক। সেখানে এক ভয়ানক জিন থাকে যে সেই ফুলের পাহারা দেয়। আলীর মন ভেঙে পড়ল। তবে আমি কি করব? আমি তো এখান থেকে বেরোতেই পারছি না। আর যদি বেরোইও, তবে আমার কাছে মুদ্রা নেই, পথও চিনি না। সোনালি চুলের পরি হেসে বলল, আমরা তোমাকে সেই পাহাড় পর্যন্ত নিয়ে যাব, আর জিনের সাথে লড়াই করার জন্য তোমাকে কিছু বিশেষ জিনিস দেব। পরীরা তাদের হাত দিয়ে ইশারা করতেই আলীর শরীরে এক অদ্ভুত শক্তি অনুভূত হল। তার পায়ের ব্যথা মুহূর্তেই উধাও হয়ে গেল, এবং সে উঠে দাঁড়াতে পারল। সবুজ চোখের পরি তাকে একটি ছোট শিশি দিল। এটি আমাদের হ্রদের পানি। এটি জিনের উপর ছিটিয়ে দিও, সে দুর্বল হয়ে যাবে। ছোট পরিটি একটি উজ্জ্বল পাথর দিল। এই পাথর অন্ধকারে আলো দেবে এবং তোমাকে বিপদ থেকে সতর্ক করবে। সোনালি চুলের পরি একটি পুরনো মানচিত্র দিল। এই মানচিত্র তোমাকে সেই পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, জিন খুব শক্তিশালী, তোমাকে হুঁশিয়ার থাকতে হবে। পরীরা একে অপরের হাত ধরে একটি গোল বৃত্ত তৈরি করল। আলী তাদের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ এক তীব্র আলো হল এবং আলীর মনে হল সে বাতাসে উড়ছে। যখন আলো কমে এলো, আলী দেখল সে কুঁয়ো থেকে বেরিয়ে একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। পরীরা তার চারপাশে ভাসছিল। ওই যে সেই পাহাড়, সোনালি চুলের পরি ইশারা করল। ওপরে একটি গুহা আছে যেখানে জীবনের ফুল ফোটে, কিন্তু আমরা তোমাকে আর এগিয়ে নিয়ে যেতে পারব না। ওই জায়গাটি পবিত্র এবং কেবল মানুষই সেখানে যেতে পারে। আমরা এখানেই তোমার জন্য অপেক্ষা করব। আলী তাদের ধন্যবাদ জানিয়ে পাহাড়ে চড়া শুরু করল। পাহাড়টি বেশ উঁচু ছিল এবং পথ ছিল দুর্গম, কিন্তু উজ্জ্বল পাথরটি আলো দিচ্ছিল বলে তার দেখতে অসুবিধা হচ্ছিল না। প্রায় আধ ঘণ্টা চড়ার পর সে একটি গুহার মুখ দেখতে পেল। গুহার ভেতর থেকে একটি অদ্ভুত নীল আলো আসছিল। আলী লম্বা দম নিল এবং ভেতরে পা রাখল। গুহাটি ছিল বিশাল ও সুন্দর। দেয়ালে দেয়ালে উজ্জ্বল পাথর বসানো, যা থেকে আলো বের হচ্ছিল, আর ঠিক মাঝখানে একটি ছোট পাথরের ওপর একটি সোনালি ফুল ফুটেছিল। তার পাপড়িগুলো ঝিকমিক করছিল এবং সেখান থেকে মিষ্টি সুবাস আসছিল। সেটিই ছিল জীবনের ফুল। আলী খুশিতে সামনের দিকে এগোতে লাগল, কিন্তু তখনই এক গর্জন শোনা গেল। কে তুই যে আমার গুহায় ঢোকার সাহস করেছিস? হঠাৎ গুহার ভেতরে ঝড় শুরু হলো এবং আলীর সামনে এক বিশাল জিন আবির্ভূত হল। সে অন্তত 10 ফুট লম্বা ছিল। তার চোখগুলো ছিল লাল আর মুখ থেকে আগুন বের হচ্ছিল। তার কণ্ঠস্বর এত ডরানো ছিল যে আলীর গায়ে লোম খাড়া হয়ে গেল। হে মহান মানুষ, আমি এই ফুল চুরি করতে আসিনি। আমার বৃদ্ধ বাবা মৃত্যুর মুখে, কেবল এই ফুলই তাকে বাঁচাতে পারে। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে এই ফুলটি দিয়ে দিন। জিন হাসতে লাগল। ভালোবাসা? ভালোবাসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যদি সবাই তার ভালোবাসার গল্প শুনিয়ে এই ফুল নিয়ে যায়, তবে আমার পাহারার কোনো মানে থাকে না। আলী বুঝতে পারল, কেবল মিনতি করে কাজ হবে না, তাকে লড়াই করতে হবে। সে পকেটে হাত দিয়ে সেই শিশিটি বের করল, যা সবুজ চোখের পরি দিয়েছিল। জিন তাকে একদৃষ্টে দেখছিল, তার লাল চোখের আগের আগুন। গুহার বাতাস গরম হয়ে গিয়েছিল এবং দেয়ালে জিনের ছায়া কোনো বিশাল দৈত্যের মতো নাচছিল। তবে তুই লড়তে চাস, ক্ষুদ্র মানুষ? বেশ, অনেক বছর পর কারো সাথে লড়াই করব। শেষবার যখন কেউ এখানে এসেছিল, আমি তার হাড় গোড় গুঁড়ো করে দিয়েছিলাম। তার কঙ্কাল এখনও গুহার কোণে পড়ে আছে। জিন তার বিশাল হাত তুলল এবং আগুনের একটি গোলা আলীর দিকে ছুঁড়ে মারল। আলী নিচু হয়ে সেটা এড়িয়ে গেল, আর গোলাটি তার পেছনের দেয়ালে গিয়ে ধাক্কা খেল। পাথর গলে যেতে লাগল এবং গুহায় ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ল। আলী দৌড়ে গিয়ে একটি বড় পাথরের আড়ালে লুকোল। তার হৃৎপিণ্ড খুব জোরে ধরফর করছিল। সে ভাবল, যদি সে সরাসরি এই জিনের সাথে লড়াই করে, তবে সে তাকে পুড়িয়ে মারবে। তাই তাকে বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। জিন গর্জে উঠল, কোথায় লুকিয়ে আছিস কাপুরুষ? সামনে আয় এবং পুরুষের মতো লড়াই কর।
আলী সেই উজ্জ্বল পাথরটির দিকে তাকালো যা তাই মুঠোর মধ্যে ছিল। পাথরটি খুব দ্রুত জ্বলছে। পরী বলেছিল যে এটি বিপদ থেকে সতর্ক করবে। আলী মন দিয়ে খেয়াল করল এবং বুঝতে পারল পাথরটি যেদিকে বেশি জ্বলছে সেই দিক থেকেই জিন হামলা করতে যাচ্ছে। পাথরটি ডান দিকে জ্বলল। আলী তৎক্ষণাৎ বাম দিকে ঝাঁপ দিল, আর ঠিক তখনই তার পেছনের পাথরে আগুনের আরেকটি গোলা এসে ধাক্কা খেল। জিন অবাক হয়ে গেল। কিভাবে বাঁচলি তুই? কোনো জাদু আছে নাকি তোর কাছে? আলী চুপচাপ অন্য একটি পাথরের আড়ালে লুকাল। সে ভাবল তাকে এই জিনকে দুর্বল করতে হবে। পরী বলেছিল এই শিশির পানি তাকে দুর্বল করে দেবে, কিন্তু তাকে তো জিনের কাছে যেতে হবে। কিন্তু জিন এত বড় আর শক্তিশালী যে আলী কিভাবে তার কাছে পৌঁছাবে? তখনই তার নজর গুহার ছাদের দিকে পড়ল। সেখানে অনেকগুলো বড় বড় পাথর ঝুলেছিল। যদি ওই পাথরগুলো ভেঙে পড়ে? আলী একটি ছোট পাথর তুলল এবং সর্বশক্তি দিয়ে ছাদের দিকে ছুঁড়ে বাড়ল। পাথরটি একটি ঝুলে থাকা বড় পাথরে গিয়ে লাগল এবং সেটি নড়ে উঠল। জিন উপরের দিকে তাকাল। কি করছিস তুই? জিন চিৎকার করে উঠল। আলী একে একে আরও পাথর ছুঁড়তে থাকল এবং হঠাৎ সেই বড় পাথরটি আলগা হয়ে গেল। জিন বুঝতে পেরে সরতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। বিশাল পাথরটি ভেঙে সরাসরি জিনের মাথায় পড়ল। জিন যন্ত্রণায় চিৎকার করে উঠল। পাথরটি তাকে মেরে ফেলতে পারেনি, কারণ সে জাদুকরী ছিল, কিন্তু সে খুব বড় আঘাত পেল। জিন টলতে টলতে এক হাঁটু গেড়ে বসে পড়ল। আলী এই সুযোগটিই খুঁজছিল। সে দৌড়ে গেল এবং শিশিটি খুলে তার ভেতরের পানি জিনের গায়ে ছিটিয়ে দিল। পানির ফোঁটাগুলো জিনের শরীরে লাগার সাথে সাথেই তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। জিন ব্যথায় চিৎকার করে উঠল। কি করলি তুই এটা? জিনের কণ্ঠস্বর এখন আর আগের মতো শক্তিশালী ছিল না। সে আকারে ছোট হতে লাগল। তার লাল চোখগুলো নিস্তেজ হয়ে এলো। আলী পিছিয়ে গেল। পরীর পানি কাজ করছে। জিন এখন মাত্র 5.5 ফুট হয়ে গিয়েছে এবং তার সব শক্তি শেষ হয়ে আসছে। সে হাঁপাচ্ছিল এবং গুহার দেয়ালের ভর দিয়ে দাঁড়িয়ে রইল। তুই আমাকে হারিয়ে দিলি। জিন হার মেনে নিয়ে বলল। তার কণ্ঠে এখন আর রাগ নেই, বরং এক ধরনের ক্লান্তি। শত শত বছরে কেউ আমাকে হারাতে পারেনি, তুই প্রথম। আলী লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল। আমি আপনাকে মারতে চাই না, আমার কেবল ওই ফুলটি চাই আমার বাবার জন্য। জিন তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখল। তোর ভালোবাসা সত্য, আমি তা দেখতে পাচ্ছি। যা, ফুলটি নিয়ে নে। কিন্তু শোন। আলী ফুলের দিকে এগোচ্ছিল। তখনই জিন বলল, এই ফুল ছেলার একটি সঠিক নিয়ম আছে। যদি ভুলভাবে ছিঁড়িস তবে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তোকে পূর্ণিমার আলোতে নিজের ডান হাত দিয়ে শিকড়ের কাছ থেকে ফুলটি ছিঁড়তে হবে এবং ছেঁড়ার সময় মনে মনে তোর বাবার প্রতি ভালোবাসা অনুভব করতে হবে। আলী মন দিয়ে শুনল। সে গুহার মুখের দিকে তাকালো, যেখান থেকে চাঁদের আলো আসছিল। সে ফুলের কাছে গিয়ে নিজের ডান হাত বাড়িয়ে দিল এবং তার বাবার কথা মনে করল। তার সেই ম্লান হাসি, তার উপদেশ, তার ভালোবাসা। তারপর সে ফুলটিকে শিকড়ের কাছ থেকে ছিঁড়ে নিল। ফুলটি হাতে আসার সাথে সাথেই আরও উজ্জ্বল হয়ে উঠল। আলীর হাতের তালুতে একটি উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন ফুলটি জীবিত। তার সুগন্ধ আরও তীব্র হল। তুই ঠিক করেছিস, জিন বলল। এখন দ্রুত তোর বাবার কাছে যা। এই ফুলের শক্তি মাত্র 3 দিন থাকে, তারপর এটি শুকিয়ে যাবে এবং কোনো কাজ করবে না। আলী ঘাবড়ে গেল। 3 দিন? কিন্তু আমার গ্রামে ফিরতে তো 3 দিনই লাগে, আর আমার কাছে কোনো টাকাও নেই। ওই প্রতারক মনসুর সব নিয়ে গিয়েছে। জিন একটু ভাবল। মনসুর? লম্বা লোক, ছোট চোখ আর সবসময় হাসে। হ্যাঁ, আপনি তাকে চেনেন? জিনের মুখে ঘৃণার ছাপ ফুটে উঠল। ওই শয়তান এখানে অনেকবার মানুষকে ধোঁকা দিয়ে নিয়ে এসেছে। তাদের টাকা লুট করে কুয়োয় ফেলে দেয়। আমি ওকে অনেকবার দেখেছি এই জঙ্গলে। ও এখান থেকে পূর্ব দিকে একটি ছোট কুঁড়ে ঘরে থাকে। আলীর মাথায় এক বুদ্ধি এলো। যদি সে তার মুদ্রাগুলো ফেরত পায় তবে সে একটি ঘোড়া কিনতে পারবে এবং দ্রুত বাড়ি পৌঁছাতে পারবে। জিন মাথা নাড়ল। কিন্তু সাবধানে থাকিস, মনসুর খুব বিপজ্জনক। তার কাছে অস্ত্র আছে এবং সে কাউকেই ছাড়ে না। আলী সাহস সঞ্চয় করল। আমাকে চেষ্টা করতেই হবে, আমার বাবার সময় খুব কম। জিন লম্বা একটা নিঃশ্বাস নিল। তোর সাহস প্রশংসার দাবি রাখে। যা। আর হ্যাঁ, আরও একটি কথা, এই ফুল ব্যবহারের নিয়ম। এর 3টি পাপড়ি গরম পানিতে ফুটিয়ে সেই পানি খাওয়াতে হবে। বাকি ফুলটি শুকিয়ে নিয়ে পিষে ক্ষতস্থানে লাগানো যাবে। ধন্যবাদ, আলী মন থেকে বলল। আপনি আমাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু আপনি আমাকে সাহায্য করলেন।
জিন হাসার চেষ্টা করল। আমি কেবল এই ফুল পাহারা দিতাম, কারণ এটাই আমার কাজ ছিল। কিন্তু এখন বুঝলাম, কখনো কখনো আসল পাহারা দেওয়ার মানে হল কাউকে সাহায্য করা, বাধা দেওয়া নয়। যা, নিজের বাবাকে বাঁচা। আলী গুহা থেকে বের হয়ে এলো। পরীরা তার জন্য অপেক্ষা করছিল। যখন তারা ফুলটি দেখল, তখন তারা খুশিতে নাচতে লাগল। তুমি করে দেখিয়েছ, সোনালি চুলের পরী বলল। আমাদের বিশ্বাস ছিল তুমি সফল হবে। আলী তাদের সব কিছু বলল, জিনের সাথে লড়াই, ফুল পাওয়া এবং মনসুরের কথা। সবুজ চোখের পরী রাগে বলে উঠল, মনসুর, ওই বদমাসটা কত নিষ্পাপ মানুষকে লুটেছে, আমাদের ওর সাথে মোকাবিলা করা উচিত। ছোট পরী বলল, কিন্তু আমরা মানুষের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না, এটি নিয়মের বাইরে। আমরা কেবল তাদের সাহায্য করতে পারি যারা সাহায্যের যোগ্য। সোনালি চুলের পরী ভাবল, আমরা আলীকে ওখানে পৌঁছে দিতে পারি আর কিছুটা জাদু করতে পারি, বাকিটা ওকে নিজেকেই করতে হবে। আলী রাজি হল। পরীরা আবার তাদের গোলবৃত্ত তৈরি করল এবং জাদু করল। কয়েক সেকেন্ডের মধ্যে আলী একটি কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল। কুঁড়েঘরটি ছিল ছোট ও ভাঙাচোড়া, কিন্তু ভেতর থেকে আলো আসছিল। এটাই মনসুরের ঘর, ফিসফিস করে সবুজ চোখের পরী বলল। ও ভেতরে ঘুমাচ্ছে, আমরা ওর ঘুম গভীর করে দিয়েছি, তোমার কাছে অল্প সময় আছে। ছোট পরীটি আলীর কানে কানে বলল, তোমার মুদ্রাগুলো একটি লাল থলির মধ্যে রাখা, যা ওর বালিশের নিচে রাখা, কিন্তু সাবধানে থেকো, যদিও জেগে যায় তবে বিপদ হবে। আলী ধীরে ধীরে কুঁড়েঘরের দরজা খুলল। ভেতরে একটি প্রদীপ জ্বলছিল। এক কোণে একটি চারপাই ছিল যাতে মনসুর ঘুমাচ্ছিল এবং জোরে জোরে নাক ডাকছিল। আলী পা টিপে টিপে এগোতে লাগল। মেঝেতে কাঠের পুরনো তক্তা ছিল যা থেকে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল। আলীর বুক খুব জোরে ধরফর করছিল। এক ভুল কদমে মনসুর জেগে যেতে পারত। সে খুব সাবধানে চারপাইয়ের কাছে যেতে লাগল। মনসুরের লাঠিটি চারপাইয়ের পাশেই রাখা ছিল এবং তার কোমরে এখনও একটি ছুরি ঝোলানো ছিল। আলী চারপাইয়ের কাছে পৌঁছল। সে খুব সাবধানে মনসুরের মাথাটি তোলার চেষ্টা করল, যাতে বালিশটি সরাতে পারে, কিন্তু মনসুর পাশ ফিরল এবং আলীর বুক কেঁপে উঠল। মনসুরের চোখ বন্ধ থাকলেও তার ঠোঁট নড়ছিল, যেন সে বিড়বিড় করে কিছু বলছে। আমার সোনা, কেউ নিতে পারবে না, মনসুর ঘুমের মধ্যে বলছিল। আলী আবারও চেষ্টা করল। এবার সে খুব ধীরে বালিশটি সরাল এবং সেখানে ছিল সেই লাল থলিটি। আলী সেটি তুলে নিয়ে খুলে দেখল, তার সব মুদ্রা ভেতরে ছিল। আলী হাসল এবং পেছনে ফিরতে লাগল, কিন্তু তখনই তার পা মেঝের একটি তক্তার ওপর পড়ল, যা জোরে শব্দ করে উঠল। মনসুরের চোখ খুলে গেল। কে ওখানে? মনসুর চিৎকার করে উঠল। সে আলীকে দেখল এবং রাগে লাল হয়ে গেল। তুই তুই বেঁচে আছিস? কুয়ো থেকে বেরোলি কিভাবে? আলী দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু মনসুর তার চেয়েও দ্রুত ছিল। সে তার লাঠি তুলে আলীর পথ আটকে দাঁড়াল। আমার মুদ্রা ফেরত দে, চোর! মনসুর চিৎকার করে বলল। এগুলো তোমার নয়, আমার মুদ্রা, আলী জবাব দিল। তুমি আমাকে ধোঁকা দিয়ে সব লুটে নিয়েছিলে। মনসুর তার লাঠি ঘোরাল এবং আলীর ওপর হামলা করল। আলী কোনো মতে নিজেকে বাঁচাল। লাঠিটি তার মাথার ওপর দিয়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। তুমি অনেক বড় ভুল করেছ, মনসুর দাঁত কিরমির করে বলল। প্রথমবার আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর তোমাকে জ্যান্ত ছাড়ব না। মনসুর আবার আক্রমণ করল। এবার আলী একটি চেয়ার তুলে লাঠিটি ঠেকাল। চেয়ারটি ভেঙে গেল, কিন্তু আলী কিছুটা সময় পেয়ে গেল। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু মনসুর তার পথ আটকে দাঁড়াল। কোথায় যাচ্ছ? খেলা তো কেবল শুরু হল। তখনই হঠাৎ দরজা খুলে গেল এবং ৩ পরী ভেতরে এলো। তাদের আলো এত তীব্র ছিল যে মনসুরকে চোখ বন্ধ করতে হল। কি কি এটা? মনসুর চিৎকার করে উঠল। সোনালি চুলের পরী শক্ত গলায় বলল, মনসুর, তুমি কত নিরপরাধ মানুষকে লুটেছ, তোমার শাস্তির সময় এসে গিয়েছে। পরীরা তাদের হাত তুলল এবং একটি জাদুকরী আলো মনসুরকে ঘিরে ফেলল। মনসুর চিৎকার করতে লাগল। তার হাত থেকে লাঠি পড়ে গেল এবং সে মাটিতে পড়ে ক্ষমা চাইতে লাগল। মাফ করে দিন আমাকে, আমি আর কখনো কাউকে ধোঁকা দেব না। সবুজ চোখের পরী বলল, আমরা তোমাকে একটি পাঠ শেখাব। এখন থেকে তুমি সেই কষ্ট অনুভব করবে যা তুমি অন্যদের দিয়েছ। যখনই তুমি কাউকে ধোঁকা দেওয়ার কথা ভাববে, তোমার হৃদয়ে তীব্র ব্যথা হবে। ছোট পরীটি আলীর দিকে তাকাল। আলী, এই নাও তোমার মুদ্রাগুলো। আর সে কোনায় পড়ে থাকা মনসুরের থলির দিকে ইশারা করল। এতে আরও মুদ্রা আছে যা সে অন্য মানুষের কাছ থেকে লুটেছিল। তুমি এগুলো নিয়ে নাও, তোমাকে ঘোড়া কিনতে হবে। আলী থলিটি তুলে নিল। তাতে অনেক মুদ্রা ছিল। সে পরীদের ধন্যবাদ জানাল। মনসুর মাটিতে পড়ে কাতরাচ্ছিল। মাফি, মাফি, ক্ষমা। আলী তার দিকে তাকাল।
রাগ তো আসছিল, কিন্তু তার বাবার কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বেটা, বদলা নিলে মনের শান্তি পাওয়া যায় না, ক্ষমার মধ্যে শক্তি আছে। আমি তোমাকে মাফ করে দিলাম মনসুর, আলী বলল, কিন্তু এখন তোমাকে তোমার জীবন বদলে ফেলতে হবে। মানুষের সাহায্য করো, তাদের লুট করো না। মনসুর মাথা নাড়ল, সে তখন চোখের পানি ফেলছিল। পরীরা আলীকে কুঁড়েঘরের বাইরে নিয়ে এলো। বাইরে একটি সাদা ঘোড়া দাঁড়িয়েছিল, যা চাঁদের আলোতে ঝিকমিক করছিল। এটি আমাদের উপহার, সোনালি চুলের পরী বলল। এটি একটি জাদুকরী ঘোড়া। এটি তোমাকে 2 দিনে তোমার গ্রামে পৌঁছে দেবে, কিন্তু মনে রেখো, সূর্য ওঠার পর এটি অদৃশ্য হয়ে যাবে, তাই জলদি করো। আলী ফুলটিকে নিজের পোটলায় যত্নে রাখল, মুদ্রার থলি কোমরে বাঁধল এবং ঘোড়ার ওপর বসে পড়ল। ঘোড়াটি খুব শান্ত আর বুদ্ধিমান মনে হচ্ছিল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আলী মন থেকে বলল। তোমরা আমার আর আমার বাবার প্রাণ বাঁচালে। সবুজ চোখের পরী হেসে বলল, তুমি নিজেই নিজের সাহসে এসব করেছ, আমরা শুধু সামান্য সাহায্য করেছি। এখন যাও, তোমার বাবা অপেক্ষা করছেন। ছোট পরী শেষবারের মতো বলল, আর মনে রেখো, সত্যিকারের ভালোবাসা সব মুশকিল সহজ করে দেয়। আলী ঘোড়া ছোড়াল, আর সেটি বাতাসের মতো দৌড়াতে লাগল। জঙ্গল, পাহাড়, নদী সব পেছনে পড়ে থাকছিল। ঘোড়াটি এত দ্রুত দৌড়াচ্ছিল যে আলীর মনে হচ্ছিল সে যেন উড়ছে। রাতভর ঘোড়া দৌড়াল, আলীর ঘুম আসছিল না। তার মাথায় শুধু একটিই চিন্তা, বাবার কাছে পৌঁছনো। সে বারবার ফুলটি চেক করছিল। ফুলটি তখনও জ্বলজ্বল করছিল, কিন্তু আলীর ভয় হচ্ছিল পাছে পথে সেটি নষ্ট না হয়ে যায়। পরদিন সকালে সূর্য উঠতেই ঘোড়ার গতি কমে গেল। পরীরা বলেছিল যে দিনের বেলা ঘোড়া বিশ্রাম নেবে এবং রাতে আবার দ্রুত দৌড়াবে। আলী একটি গাছের নিচে দাঁড়িয়ে কিছুটা খাবার খেল আর পানি পান করল। সে পোটলা থেকে ফুল বের করে দেখল। ফুলটি এখনও সুন্দর ছিল, কিন্তু তার উজ্জ্বলতা কিছুটা কমে গিয়েছিল। আলীর মন খারাপ হয়ে গেল। জিন বলেছিল ফুলের শক্তি 3 দিন থাকবে। একদিন তো চলেই গেল, আমাকে জলদি করতে হবে, আলী নিজেকে বলল। সারা দিন সে অস্থির হয়ে রইল। ঘোড়া বিশ্রাম নিচ্ছিল, কিন্তু আলীর কাছে প্রতিটি মুহূর্ত পাহাড়ের মতো মনে হচ্ছিল। তার বাবার কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছিল। তিনি কি এখনও বেঁচে আছেন? তিনি কি আলীর জন্য অপেক্ষা করছেন? সন্ধে হতেই আলী আবার ঘোড়ায় চড়ল এবং সফর শুরু করল। ঘোড়া আবারও দ্রুত দৌড়াতে লাগল। রাতভর তারা চলল। আলীর ক্লান্তি লাগছিল, কিন্তু সে হার মানছিল না। পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ ফুটল, আলী দূর থেকে নিজের গ্রাম দেখতে পেল। তার মন খুশিতে নেচে উঠল। এসে গেছি, আমি এসে গেছি। কিন্তু তখনই ঘোড়াটি থেমে গেল। পরীরা বলেছিল সূর্য উঠতেই ঘোড়া অদৃশ্য হয়ে যাবে। ঘোড়াটি আলীর দিকে এমনভাবে তাকালো যেন বিদায় জানাচ্ছে, আর তারপর ধীরে ধীরে সেটি বাতাসে মিলিয়ে গেল। আলী এখন পায়ে হাঁটা পথে, কিন্তু গ্রাম মাত্র 1 মাইল দূরে। সে দৌড়াতে লাগল। তার পা ব্যথা করছিল, দম ফেটে যাচ্ছিল, কিন্তু সে থামল না। অবশেষে সে নিজের বাড়িতে পৌঁছাল। দরজা খুলে ভেতরে যেতেই দেখল তার বাবা চারপাইতে পড়ে আছেন। পাশের বাড়ির বৃদ্ধা আব্বাসের শিয়রে বসে কপালে ভেজা কাপড় দিচ্ছিলেন। যখন সে আলীকে দেখল, তার চোখে পানি চলে এলো। আলী বেটা, তুমি এসে গেছ? আল্লাহর শুকরিয়া, বৃদ্ধা বলল। তোমার বাবার অবস্থা খুব খারাপ, কাল রাত থেকে তো তিনি চোখও মেলেননি। আলী তার বাবার দিকে তাকালো। আব্বাসের মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকনো এবং নিঃশ্বাস খুব ধীর গতিতে চলছিল। আলীর গলা ধরে এলো। আব্বা, সে খুব ধীরে বাবার হাত ধরে বলল, আমি এসে গেছি, আমি ওষুধ নিয়ে এসেছি। আব্বাসের চোখের পাতা নড়ল, কিন্তু চোখ খুলল না। আলী দ্রুত পোটলা খুলে ফুলটি বের করল। ফুলটি এখন আগের চেয়ে কম জ্বলজ্বল করছিল, কিছু পাপড়ি ম্লান হয়ে গিয়েছিল। আলীর মনে পড়ল জিন কি বলেছিল, 3টি পাপড়ি গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। বিবি, দয়া করে দ্রুত একটু পানি গরম করুন, আলী বলল। বৃদ্ধা চুলা জ্বালানেন। আলী খুব আলতো করে ফুলের 3টি সোনালি পাপড়ি ছিঁড়ল। সেগুলো ছুঁতেই তার আঙুলে উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন ফুলের মধ্যে প্রাণ আছে। পানি গরম হলে আলী পাপড়িগুলো তাতে ছেড়ে দিল। পানির রং বদলে সোনালি হয়ে গেল, আর এক মিষ্টি সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়ল। বৃদ্ধা অবাক হয়ে দেখছিলেন। এটা কি ব্যাটা? তিনি জিজ্ঞেস করলেন। একটি বিশেষ ওষুধ বিবি, শুধু আল্লাহর কাছে দোয়া করুন যেন কাজ করে।
কিছুক্ষণ পর পানি কিছুটা ঠান্ডা হলে আলী তার বাবার মাথা তুলল এবং ধীরে ধীরে তার মুখে পানি দিতে শুরু করল। প্রথমে আব্বাস কিছু পান করলেন না, কিন্তু তারপর ধীরে ধীরে তার গলা দিয়ে পানি ভেতরে যেতে লাগল। আলী পুরো পানিটুকু খাইয়ে দিল। তারপর সে শুধু অপেক্ষা করতে লাগল। তার বুক খুব জোরে ধড়ভড় করছিল। ফুলটি কি কাজ করবে? তার এত পরিশ্রম কি সফল হবে? 5 মিনিট কাটল, 10 মিনিট কাটল, কোনো পরিবর্তন হচ্ছিল না। আলীর মন ভেঙে পড়ছিল। হয়তো সে দেরি করে ফেলেছে, হয়তো ফুলের শক্তি শেষ হয়ে গিয়েছে। তখনই হঠাৎ আব্বাসের আঙুলগুলো নড়ে উঠল। তারপর তার চোখের পাতা কাঁপল এবং ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তার চোখ খুলে গেল। আলী, বেটা, আব্বাস খুব দুর্বল কণ্ঠে বললেন। আলীর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। আব্বা, আপনি ঠিক হয়ে যাবেন, ওষুধ কাজ করছে। পরবর্তী 1 ঘন্টার মধ্যে আব্বাসের চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করল। ফ্যাকাশে ভাব কমে এলো, ঠোঁটে রং ফিরে এলো এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হল। বৃদ্ধা অবাক হয়ে বললেন, এ তো কারিশমা, আল্লাহর রহমত। সন্ধ্যা নাগাদ আব্বাস উঠে বসতে পারলেন এবং কিছুটা খাবারও খেলেন। তার কণ্ঠস্বর তখনও দুর্বল ছিল, তবে তিনি কথা বলতে পারছিলেন। বেটা, আব্বাস আলীর হাত ধরে বললেন, তুমি কিভাবে এই ওষুধ আনলে আমাকে সব বলো। আলী পুরো কাহিনী শোনাল। মনসুরের ধোঁকা, কুঁয়ে পড়ে যাওয়া, পরীদের সাথে দেখা হওয়া, জিনের সাথে লড়াই, ফুল পাওয়া এবং ফিরে আসা। আব্বাস চুপচাপ শুনছিলেন। তার চোখে গর্বের ছাপ ছিল। আলী যখন গল্প শেষ করল, আব্বাস বললেন, বেটা, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি প্রমাণ করে দিলে যে সত্যিকারের ভালোবাসা আর সাহস দিয়ে যে কোনো মুশকিল সহজ করা যায়। আমি তোমার জন্য গর্বিত। 2 দিন পর আব্বাস পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। তিনি হাঁটাচলা করতে শুরু করলেন, কাজ করতে লাগলেন, যেন কোনো অসুখই ছিল না। পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল এবং সবাই আলীর সাহসের প্রশংসা করতে লাগল। কিন্তু আলীকে একটি বিষয়ে ভাবাচ্ছিল। তার কাছে এখনও সেই মুদ্রাগুলো ছিল যা মনসুরের থলিতে পাওয়া গিয়েছিল। ওই মুদ্রাগুলো অন্য মানুষের ছিল, যাদের মনসুর লুঠেছিল। একদিন আলী তার বাবাকে বলল, আব্বা, এই মুদ্রাগুলো আমার নয়, এগুলো আসল মালিকদের ফেরত দেওয়া উচিত। আব্বাস হাসি মুখে বললেন, বেটা, তোমার মন সত্যিই খুব পরিষ্কার। চলো, আমরা এই মুদ্রাগুলো গ্রামের গরিব মানুষের সাহায্যের জন্য ব্যবহার করি। যারা অসুস্থ কিন্তু ওষুধ কিনতে পারছে না, তাদের সাহায্য করি। আলীর এই কথা খুব পছন্দ হল। সে আর আব্বাস মিলে গ্রামের অভাবী মানুষের সাহায্য করতে শুরু করল। কারো ওষুধের খরচ জোগাল, কারো বাড়ি মেরামত করে দিল, কারো শিশুদের জন্য খাবার নিয়ে এলো। 1 মাস কেটে গেল। আলীর জীবন আগের মতোই হয়ে গিয়েছিল, কিন্তু এখন কিছু একটা বদলে গিয়েছিল। এখন সে আরও অনেক বেশি বুদ্ধিমান আর পরিপক্ক হয়ে গিয়েছিল। সে শিখেছিল যে জীবনে সমস্যা আসে, কিন্তু সাহস আর ধৈর্য দিয়ে সব মুশকিল পার করা যায়। এক রাতে যখন আলী বাইরে বসে আকাশ দেখছিল, সে এক ঝলমলে আলো দেখতে পেল। 3টি পরী আকাশে উঠতে দেখা যাচ্ছিল। তারা আলীর দিকে তাকিয়ে হাসল এবং তারপর অদৃশ্য হয়ে গেল। আলী মনে মনে তাদের কৃতজ্ঞতা জানাল। সে জানত যে পরীরা সবসময় ভালো মানুষের ওপর নজর রাখে এবং প্রয়োজনে তাদের সাহায্য করে। আর মনসুরের কথা বলতে গেলে আলী পরে জানতে পেরেছিল যে মনসুর সত্যিই তার জীবন বদলে ফেলেছে। সে এখন পথচারীদের সাহায্য করত, তাদের সঠিক পথ দেখাত এবং তার পুরনো পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছিল। পরীদের জাদু তার উপর কাজ করেছিল। আলী আর আব্বাসের জীবনে সুখ ফিরে এলো। আব্বাস পুরোপুরি সুস্থ ছিলেন এবং আলী তার সাথে পরিশ্রম করে কাজ করত। তারা গরিব ছিল ঠিকই, কিন্তু মনের দিক থেকে ছিল অনেক ধনী। তাদের কাছে ভালোবাসা ছিল, একে অপরের সাথে থাকা ছিল, আর এটাই ছিল সবচেয়ে বড় সংকট। কিন্তু গল্প এখানে শেষ হয় না। 3 মাস কেটে গিয়েছিল। আলী আর আব্বাসের জীবন শান্তিতে কাটছিল। গ্রামের মানুষ এখন তাদের সম্মানের চোখে দেখত। আলীর সাহসের কাহিনী দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু আলীর কখনো কখনো রাতের সেই জঙ্গল, সেই পুরী আর সেই জাদুকরি ফুলের কথা মনে পড়ত। তার মনে হতো যেন ওসব একটা স্বপ্ন ছিল। একদিন খুব সকালে আলী যখন খেতে কাজ করছিল, এক অচেনা লোক গ্রামে এলো। সে লম্বা সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ ছিল, যার পরনের কাপড় ছিল দামি এবং হাতে একটি কাঠের লাঠি ছিল। তার সাথে 2 জন চাকর ছিল, যারা ঘোড়ায় সাওয়ার ছিল। বৃদ্ধ গ্রামবাসীর কাছে আলীর কথা জিজ্ঞেস করলেন। সবাই আলীর বাড়ির পথ দেখিয়ে দিল। বৃদ্ধ আব্বাসের বাড়িতে পৌঁছালেন। আসসালামু আলাইকুম। বৃদ্ধ বললেন, আমি আলীকে খুঁজছি। আব্বাস বাইরে বসেছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আলীর বাবা। সে খেতে আছে, আমি ডেকে আনছি। কিছুক্ষণ পর আলী এলো। সে বৃদ্ধকে দেখে অবাক হয়ে গেল। ইনি কে, আর আমার কাছে কি চান? বৃদ্ধ আলীকে মন দিয়ে দেখলেন, তারপর হাসলেন। তবে তুমি সেই আলী যে জাদুকরি ফুল হাসিল করেছ? আলী চমকে গেল। আপনি আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ নিজের পরিচয় দিলেন। আমার নাম হেকিম ইব্রাহিম। আমি দূরের শহর থেকে এসেছি। আমি সেই জড়িবুটি সম্পর্কে জ্ঞান রাখি যা তোমার গ্রামের হেকিম সাহেব তোমাকে বলেছিলেন, কিন্তু তুমি তো আসল জীবনের ফুল হাসিল করেছ। আব্বাস আর আলী দুজনেই অবাক হয়ে রইলেন। হেকিম ইব্রাহিম ভেতরে এসে বসলেন। আমাকে একটা জিন বলেছে, ইব্রাহিম বললেন। হ্যাঁ, সেই জিন যে ওই গুহার পাহারা দিত। সে আমার পুরনো বন্ধু। সে আমাকে তোমার কাহিনী শুনিয়েছে, কিভাবে তুমি বীরত্বের সাথে তার মোকাবিলা করে ফুল হাসিল করেছ। আলী বুঝতে পারছিল না, কিন্তু হুজুর, আপনি এখানে কেন এসেছেন? হেকিম গম্ভীর হয়ে বললেন, কারণ তুমি যে ফুলটি ছিঁড়েছ সেটি ছিল শেষ ফুল। এখন ওই গাছ নতুন ফুল দেবে না অন্তত 10 বছর পর্যন্ত। আর এই দুনিয়ায় অনেক মানুষ আছে যাদের ওই ফুলের প্রয়োজন। আলীর মন খারাপ হয়ে গেল। তার মানে আমি ভুল করেছি? না না, দ্রুত বললেন, তুমি নিজের বাবার জীবন বাঁচিয়েছ, এটি কোনো ভুল নয়, কিন্তু এখন একটি মুশকিল দেখা দিয়েছে। প্রতিবেশী রাজ্যের বেগম খুব অসুস্থ, তাদেরও ওই ফুলের প্রয়োজন। রাজা আমাকে পাঠিয়েছেন যেন আমি কোনো চিকিৎসা খুঁজি। যখন আমি জিনের কাছ থেকে তোমার কাহিনী শুনলাম, তখন আমি ভাবতে শুরু করলাম। হেকিম থেমে আলীর দিকে তাকালেন। তুমি বলেছিলে যে তুমি ফুলের মাত্র 3টি পাপড়ি ব্যবহার করেছ, বাকি ফুলটির কি হলো? আলীর মনে পড়ল। জি হ্যাঁ, জিন বলেছিল বাকি ফুলটি শুকিয়ে ক্ষতস্থানে লাগানো যায়। আমি সেটি শুকিয়ে রেখেছিলাম। সেই শুকনো ফুলটি কোথায়? হেকিমের চোখে আসার আলো ফুটে উঠল। আলী দ্রুত ভেতরে গিয়ে একটি কাপড়ে মোড়ানো শুকনো ফুল নিয়ে এলো। ইব্রাহিম সেটি খুব সম্মানের সাথে হাতে নিয়ে দেখলেন। আল্লাহর শুকরিয়া, ইব্রাহিম বললেন। এটি এখনও তার শক্তি ধরে রেখেছে। যদি এটিকে সঠিক উপায়ে ব্যবহার করা হয় তবে বেগমের প্রাণ বাঁচানো যেতে পারে। তারপর ইব্রাহিম আলীর দিকে তাকালেন। কিন্তু এই ফুলটি তোমার। তুমি এটি পরিশ্রম আর সাহসের মাধ্যমে পেয়েছ। আমি তোমার কাছে এটি চাইতে এসেছি। রাজা বলেছেন তুমি যা চাইবে তাই দেবেন, সোনা, জমি, প্রাসাদ, যা কিছু। আলী তার বাবার দিকে তাকালো। আব্বাস কিছু বললেন না, শুধু আলীর চোখের দিকে তাকালেন। তিনি জানতেন এই ফয়সালা আলীকে নিজেকেই করতে হবে। আলীর মাথায় অনেক কথা এলো। সোনা পাওয়া যেত, একটি নতুন ঘর বানানো যেত, সারা জীবনের কষ্ট দূর হয়ে যেত। কিন্তু তখনই তার পরিদের কথা মনে পড়ল। সত্যিকারের ভালোবাসা সব মুশকিল সহজ করে দেয়। আলী শুকনো ফুলটি ইব্রাহিমের দিকে বাড়িয়ে দিল। হুজুর, এটি নিন। আমার কোনো সোনা বা জমি চাই না। একজন মহিলার জীবন বিপদে আছে। আমার আব্বা তো বেঁচে গেছেন, এবার ওনার পালা। ইব্রাহিম অবাক হয়ে গেলেন। তুমি তুমি কিছুই চাও না? এটি অনেক বড় কোরবানি। আলী হাসি মুখে বলল, হুজুর, আমার আব্বা আমাকে শিখিয়েছেন যে আসল সম্পদ হল মনের ঐশ্বর্য, সোনার নয়। আর পরীরা আমাকে শিখিয়েছে যে জাদু যদি পাও তবে তা বিলিয়ে দেওয়া উচিত। আব্বাসের চোখে পানি চলে এলো। তিনি আলীকে জড়িয়ে ধরলেন। বেটা, আজ তুমি আমাকে সত্যিই গর্বিত করলে। ইব্রাহিম ফুলটি যত্ন করে রাখলেন। আলী, তোমার এই নেকির বদলা আল্লাহ নিশ্চয়ই দেবেন, কিন্তু আমিও কিছু করতে চাই। ইব্রাহিম তার চাকরকে ইশারা করলেন। চাকর একটি থলি এনে দিল। এটি কিছু মুদ্রা, তুমি এগুলো দিয়ে তোমাদের গ্রামের জন্য একটি কুঁয়ো খনন করতে পারো। আমি দেখলাম এখানে পানির খুব সমস্যা। আর এই বই। ইব্রাহিম একটি পুরনো বই বের করলেন। এতে জড়িবুটি আর ওষুধের জ্ঞান আছে। তুমি কি পড়তে জানো? আলী মাথা নেড়ে বলল, অল্প স্বল্প জানি হুজুর। ভালো, এই বইটি পড়ো, হয়তো একদিন তুমিও হেকিম হতে পারবে আর মানুষের সাহায্য করতে পারবে। ইব্রাহিম যাওয়ার জন্য ফিরলেন, কিন্তু আবার থামলেন। আর হ্যাঁ, একটি কথা, আমি মনসুরের কথাও শুনেছি। তুমি তাকে মাফ করে দিয়েছ এবং তার জীবন বদলে দিয়েছ। এটিই হলো সবচেয়ে বড় কারিশমা। ইব্রাহিম চলে গেলেন। আলী আর আব্বাস বাইরে দাঁড়িয়ে তাকে দেখতে দেখলেন। সেদিন রাতে আলী ছাদে শুয়ে আকাশ দেখছিল। চাঁদ ঝকঝক করছিল আর তারাগুলো টিপটিপ করছিল। তখনই সে আবার সেই নীল আর সোনালি আলো দেখতে পেল। 3টি পরী তার কাছে এলো। সোনালি চুলের পরী বলল, আলী, তুমি আজ যা করলে তা প্রমাণ করে দিল যে তোমার মন সোনার চেয়েও দামি। সবুজ চোখের পরী বলল, তুমি শুধু নিজের বাবার জীবন বাঁচাওনি, বরং বেগমের জীবনও বাঁচালে। তুমি শিখলে যে দেওয়ার আনন্দ পাওয়ার চেয়ে বড়। ছোট পরী হাসল। আর তাই আমরা তোমাকে একটি শেষ উপহার দিতে চাই। পরীরা তাদের হাত তুলল এবং একটি জাদুকরি আলো আলীর ঘরের উপর পড়ল। হঠাৎ আলীর মনে হল
কিছু বদলাচ্ছে। সে নিচে তাকিয়ে অবাক হয়ে গেল। ঘরের ভাঙা দেয়ালগুলো নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছে। ছাদ যা দিয়ে পানি পড়ত তা মজবুত হয়ে গিয়েছে। পুরনো দরজাগুলো নতুন হয়ে গিয়েছে এবং পেছনের উঠান যেখানে কিছুই জন্মাত না সেখানে এখন সবুজ ঘাস আর গাছপালা। এটা আলী কথা বলতে পারছিল না। এটি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, সোনালি চুলের পরি বলল। তুমি আমাদের মনে করিয়ে দিলে যে মানুষের মধ্যে এখনও নেকি বেঁচে আছে। সবুজ চোখের পরি বলল, এখন যাও, নিজের জীবন কাটাও, বাবার খেয়াল রেখো, মানুষের সাহায্য করো, আর হ্যাঁ, ওই বইটি অবশ্যই পড়বে। ছোট পরি শেষবারের মতো বলল, আমরা সব সময় তোমার উপর নজর রাখব। যখনই তোমার আমাদের প্রয়োজন হবে শুধু চাঁদের দিকে তাকিয়ে আমাদের কথা মনে করো। পরীরা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। তাদের আলো কমে এলো এবং তারপর তারা চলে গেল। আলী সেখানেই দাঁড়িয়ে রইল, মনে কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে। পরদিন সকালে যখন আব্বাস উঠলেন এবং ঘর দেখলেন, তার চোখ কপালে উঠে গেল। আলী, এটা এটা কিভাবে হলো? আলী হাসি মুখে সব কথা খুলে বলল। আব্বাস আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দিন কাটতে লাগল। আলী ইব্রাহিমের দেয়া বইটি পড়তে শুরু করল। তাতে নানা রকম জড়িবুটি, ওষুধ আর চিকিৎসার নিয়ম লেখা ছিল। আলী রাত দিন পরিশ্রম করত, পড়ত আর শিখত। গ্রামে কুয়ো খনন করা হলো যাতে সবাই পানি পেতে শুরু করল। মানুষ আলী আর আব্বাসকে দোয়া করতে লাগল। কয়েক মাস পর একদিন ইব্রাহিমের চাকর আবার এলো। সে সুসংবাদ দিল যে বেগম পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। রাজা খুব খুশি হয়েছেন এবং আলীর জন্য একটি পুরস্কার পাঠিয়েছেন। পুরস্কারটি ছিল জড়িবুটির বীজ এবং একটি ছোট খামারের দলিল। রাজার আদেশ যে আলী এই বীজ থেকে জড়িবুটি চাষ করবে এবং গরিব মানুষের চিকিৎসা করবে, চাকর বলল। আলী বীজ বপন করল। ধীরে ধীরে তার বাগান নানা রকম জড়িবুটিতে ভরে গেল। সে বই পড়ত আর জড়িবুটি সম্পর্কে শিখত। যখনই কেউ অসুস্থ হতো আলী তার চিকিৎসা করত। সে কখনো টাকা চাইত না, মানুষ খুশি হয়ে যা দিত তাই নিত। গরিবদের তো সে বিনে পয়সায় চিকিৎসা করত। আব্বাস নিজের ছেলের জন্য খুব গর্ববোধ করতেন। তিনি আলীকে সাহায্য করতেন আর জড়িবুটির যত্ন নিতেন। একদিন আলী যখন বাগানে কাজ করছিল, সে দেখল একটি অচেনা মহিলা কাঁদছেন। তার কোলে একটি ছোট বাচ্চা ছিল, যাকে খুব অসুস্থ মনে হচ্ছিল। কি হয়েছে বোন? আলী জিজ্ঞেস করল। মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে খুব অসুস্থ, আমি দূরের গ্রাম থেকে এসেছি। কেউ একজন বলেছে যে এখানে এক যুবক আছে যে জড়িবুটি দিয়ে চিকিৎসা করে। আলী বাচ্চাটিকে দেখল, তার খুব জ্বর ছিল। আলী বইতে পড়া কথা মনে করল এবং একটি বিশেষ জড়িবুটির কোয়াত তৈরি করল। মহিলাটিকে দিয়ে বলল, এটি দিনে 3 বার খাওয়াবেন, 3 দিনে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মহিলাটি ধন্যবাদ জানিয়ে চলে গেল। আলী তাকে কিছু খাবারও দিল। 3 দিন পর সেই মহিলা আবার ফিরে এলো, তবে এবার তার মুখে হাসি ছিল। বাচ্চাটি সুস্থ হয়ে গিয়েছে। মহিলাটি আলীকে অনেক দোয়া দিল। এভাবেই ধীরে ধীরে আলীর নাম ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করল। আলী সবার চিকিৎসা করত এবং কাউকে নিরাশ করত না। একদিন সন্ধ্যায় যখন আলী আর আব্বাস একসাথে বসে চা খাচ্ছিলেন, আব্বাস বললেন, বেটা, তুমি সেটা করে দেখিয়েছ যা আমি কখনো করতে পারিনি। তুমি নিজের বিপদ থেকে জীবনের একটি লক্ষ্য খুঁজে বের করেছ। আলী বলল, আব্বা, এসব আপনার জন্যই হয়েছে। আপনি আমাকে সঠিক আর ভুলের তফাৎ করতে শিখিয়েছেন। আপনি আমাকে ধৈর্য আর ভালোবাসা শিখিয়েছেন। সেদিন রাতে আলী আবার ছাদে গেল। সে চাঁদের দিকে তাকালো আর মনে মনে পরীদের ধন্যবাদ জানালো। একটি হালকা বাতাস বয়ে গেল আর তার মনে হল যেন কেউ উত্তর দিল, তোমাকে স্বাগতম আলী, তুমি তোমার পথ নিজেই তৈরি করেছ। আলী হাসল। সে এখন বুঝতে পেরেছে যে আসল জাদু ফুলে বা পরীদের মধ্যে নেই, বরং মানুষের মনে থাকে। যে মন পরিষ্কার, যে অন্যদের সাহায্য করে, যে ধৈর্য আর সাহস ধরে রাখে, সেই হলো আসল জাদুকর। সে আকাশের দিকে তাকালো। তারাগুলো ঝিকমিক করছিল, চাঁদ আলো ছড়াচ্ছিল, আর দূরে কোথাও তার মনে হল 3টি ছোট আলোকবিন্দু নাচছে, পরীরা, যারা সব সময় নেক হৃদয়ের নজরদারি করে। আলী লম্বা শ্বাস নিল এবং ভাবল, কাল আবার একটি নতুন দিন হবে। নতুন রোগী আসবে, নতুন সমস্যা আসবেই, কিন্তু এখন তার আর ভয় লাগে না। তার কাছে তার বাবার সাথে থাকা আছে, নিজের পরিশ্রম আছে, আর নিজের মনে নেকি আছে, আর এটাই যথেষ্ট। আকাশে একটি উল্কা ছুটে গেল। আলী চোখ বন্ধ করে দোয়া চাইল, ইয়া আল্লাহ,
আমাকে সব সময় অন্যদের সাহায্য করার শক্তি দিও আর আমার আব্বাকে সব সময় শান্তিতে রেখো। বাতাসে একটি ফিসফিসানি শোনা গেল। কবুল হল। আর এভাবেই আলীর গল্প শেষ হল এবং একটি নতুন গল্প শুরু হল। এমন এক গল্প যা প্রতিটি রোগীর সাথে, প্রতিটি হাসির সাথে, প্রতিটি নেকির সাথে প্রতিদিন লেখা হতো। কারণ আসল জাদু এটাই, নিজের চেয়ে বেশি অন্যের কথা ভাবা। আর আলী এই জাদুটি শিখে নিয়েছিল।